নেহা করতেছস? নেহা, তোর একটা কথা কইতে এলাম, মনে কিছু নিস না। আমি ভাবতেই পারতেছি না তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করস। হ্যাঁ, তোর কি রুচি বোধ কোনো কিছু নাই? মামা, আকাশ আসলে ওই রকম ছেলে না। আকাশ খুব ভালো ছেলে। আজকে যে কেন এমন করলো আমি বুঝতে পারলাম না। কিন্তু কিন্তু ও আসলে এমন না। তুই ভালোবাসা কাজটা ভালো করস নাই। তুই যে স্বপ্ন দেখছিলি বড় হবি, সেই স্বপ্ন কি কোনোদিনও পূরণ করতে পারবি? পারবি না। তোর বাবার আমি চিনি। তোর বাপ যদি জানতে পারে তুই প্রেম করস, তাহলে একটা মুহূর্ত দেরি করবো না, তোর বিয়া দিয়ে দিব। হ্যালো, তুই আবার আমাকে ফোন দিছিস কেন? হ্যাঁ, তোর সাহস তো কম না। বিকালবেলার এই ঘটনার পর তো তুই উচিত ছিল এখন গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। তারপরেও তুই আমাকে ফোন দিছিস। তুই আমার মামার সামনে আমাকে অপমান করছিস, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস। খবরটা তুই আর আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাথে আমার যা ছিল সবকিছু শেষ, ব্রেকআপ। কিরে, কি হয়েছে তোর? এমন ট্রেনিং বেরিং করতেছস কেন? আরে আমি তো একটা ভুল করে ফেলাইছি। মানে আমি তো ভাবছিলাম যে তোমার লগে বিয়াটা এক লগে সাইরা ফেলাম দুই ভাই, বুঝছো না? তুমি তো আমার থেকে মাত্র 1.5 বছরের বড়ই। এক লগে বিয়ে করে ফেলাম মানে? তোর মাথায় রাখা উচিত আমি তোর একদিনে বড় হইলেও বড়। হ্যাঁ বুঝছি, তুমি আমার বড়, তাই বলে কি আমার বিয়ের বয়স হয় নাই? আমার বিয়ের বয়স থেকে আরো 2 বছর আগেই হয়েছে। কিন্তু আমার গার্লফ্রেন্ড তো আমার বিয়ে করতে চাইতেছে না। করতে চাই বুকের লেগা। আমি ওর অনেক বোঝানোর চেষ্টা করতেছি, তাও বুঝতে পারতেছে না। আমি একটা আকাম করে ফেলাইছি অবশ্য। আমি কি করছি না, ওর মামা এসে ওর মামার লগে ঘুরতেছে রাস্তায়, আমার এক বন্ধু আমার ফোন করে কইছে আমি গিয়া তো একটা বিশাল ঘটনা ঘটায় ফেলাইছি। আমি মনে করছি ওর মামা ওর বয়ফ্রেন্ড, বুঝছো? মানে এগুলো একটা বিশাল কাহিনী হয়ে গেছে। এখন আমি কি করবো আমার তুমি কও। এইটা তো একটা বিশাল আকাম ঘটায় ফেলাইছস। এখন তুই কি করবি? অবশ্য তুই কি করবি সেই বুদ্ধি তোর আমি 2 ঘন্টা পরে দিতে পারবো। আবার 2 ঘন্টা পরে কেন? এখনই বলো। আরে 2 ঘন্টা পরে তোর হবু ভাবির সাথে আমার কথা হইব। তখন তোর এই বিষয়টা নিয়ে আমি তার সাথে আলাপ করব। ও একটা বুদ্ধি দিলে তখন তোরে বলতে পারবো। তুমি তোমার হবু বউরে ফোন দিবা 2 ঘন্টা কে লেগে তোমার অপেক্ষা করতে হবে? তুমি এখনই ফোনটা দাও। আরে ভাই, সবকিছু সময় আছে। তবে আমার কি মনে হয় জানিস, তোর এখন প্রধান টার্গেট হওয়া উচিত ওর মামার সাথে এই বিষয়টা নিয়ে মিটমাট করা। মনে রাখবি, মামা পটে গেলে মেয়েও পটে যাবে। আরে তুমি ফোনটা এখনই দাও না, আমি কথা কমো। আরে এখন ফোন দাও, যাইবো না? আমি কথা, আমার কথা আছে। তুমি আরে না, ফোন দাও। এই যে ভাবি অনলাইনে আছে, আমি এই যে ফোন গেছে ফোন চলে গেছে ফোন ধরে ফেলছে। ধরছে ওয়েট, চুপ। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। জি আমি আপনার দেবর। হ্যাঁ ভাবি, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আমি ফোন দিচ্ছি, বুঝছেন? মানে আপনার এই বাড়িতে আসার পরে প্রথম কাজ হবে আমার কাঁধে একটা জল রাখা, মানে আমার একটা বিয়ের ব্যবস্থা করা, বুঝছেন না ভাবি? প্রেমে অনেক যন্ত্রণা ভাবি, অনেক যন্ত্রণা। বিয়েই ভালো, বিয়েতে শান্তি, বিয়েতে মুক্তি। একমাত্র আপনিই পারবেন আমারে বাঁচাইতে ভাবি, পারবেন না? গুড, সাবাস। ওইসে দে, এবার দে দে। অনেক কথা বলছস, আমার হবু বউরে ভয় দেখাই দিছস। হ্যালো, হ্যাঁ ওই আমার ছোট ভাই, আপন ছোট ভাই। হ্যাঁ তোমার দেবর, বউ সোহাগী পরিবারের ছেলে না। এই যে মানে বড় ভাইয়ের বিয়ে হইতেছে এখন, নিজেও বউয়ের জন্য পাগল হয়ে গেছে। বুঝাই বলবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাও ঘরে গিয়ে কথা কও, যাও।
ঠিক আছে ঠিক আছে, সোহাগী হয়ে গেছো একবারে তুমি না? তো ভাবির আশা থাকলে হইব না, আমার অবশ্য নিজের কিছু করতে হইব। ফোন দিমু না, থাক চেতে যাবো ফোন দিলে।